হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের এলাকায় প্রচলিত যেটি দেশি হাঁস, এবং সেই হাঁসের অনেকখানি সচরাচর দেখা যায় ফার্মের। সেই ফার্ম থেকে আসলে অনেকগুলা ডিম বা দেশীয় হাঁসের যে মাংস সুস্বাদু, এটি আমাদের এলাকায় প্রচলিত বা প্রত্যেকটি গ্রামে বেশিরভাগই লালন পালন করে খামারিরা। আর সেই সাথে আজকে আসলে আমি ভিডিওটি করার ধারণা হলো, বিশেষ করে খুব সুন্দর লাগলো হাঁসগুলা, এবং সেগুলার ডিমও খুব সুস্বাদু। আমাদের এলাকায় কোনো ঘরে বা ফ্যামিলিতে ডিম ছাড়া চলেই না। ডিম প্রতিনিয়ত এর একটি তালিকাভুক্ত প্রয়োজনীয় জিনিস। আর হাঁসের যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, তার মাংসও খুব সুন্দর। আপনারা ইচ্ছা করলে ঘরে কয়েকটি পাললে বা লালন পালন করলে আপনারা তার কাছ থেকে ডিম বা মাঝে মাঝে মাংসও খেতে পারবেন। তো যাই হোক, খুব সুন্দর প্রকৃতি। এগুলা আমাদের খুবই উপকারী। যেমন মাংস, ডিম পাওয়া যায়, তার আরও একটি উপকার আছে। তারা কিন্তু আমাদের ফসল বা ক্ষেত খামারে বিভিন্ন পতঙ্গ খেয়ে তারা আমাদের ফসলকে বাঁচিয়ে রাখে। অনেক পোকামাকড় আছে যা আমাদের ধান খেতে বা বিভিন্ন ফসলে জমির ক্ষতি করে। সেই হাঁসগুলাই কিন্তু আমাদের বিভিন্ন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ফসলের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে এবং আমাদের সুন্দর সমৃদ্ধি একটি ফসল উৎপাদনের সহযোগিতা করে। সন্দেহে হাঁস আমাদের উপকারী, এটা আমরা 100% বিশ্বাস করি। আর এর মাংস এবং দেশীয়ভাবে এটি প্রচলিত প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত আছে, এবং ভবিষ্যৎ এবং অনন্তকাল পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে হাঁস ততদিন পালিত হবে। কারণ এর মাংস যেমন সুস্বাদু, ডিমও আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়ে গেছে, এবং হাঁসও আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে এখন। আর তারপর আবার সেটি আমাদের ফসলের উৎপাদনে বৃদ্ধি মানে অনেক সহযোগিতা করে বিভিন্ন কীটপতঙ্গ মেরে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি নিত্য নতুন প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের জন্য এবং আমার অডিয়েন্সদের জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিয়ে যাবেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।